হ্যালো। সো আজকে আপনাদেরকে যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে যে কিভাবে একটি রিয়াক্ট জেএস অ্যাপ্লিকেশনকে আমরা ডিপ্লয় করব এবং কিভাবে একটি নেক্সট অ্যাপ্লিকেশনকে ডিপ্লয় করা যায়। তো চলুন আমরা শুরু করি। সো ফার্স্টে এটার জন্য আমরা যে কাজটি করব আমরা হচ্ছে আমাদের লোকাল ইনস্ট্যান্সের মধ্যে একটা রিয়াক্টের প্রজেক্ট আমরা ক্রিয়েট করে নেব। তো সেটার জন্য আমরা হচ্ছে যে কমান্ড আমরা অলরেডি জানি npx create react app, ফোল্ডার নাম মাই অ্যাপ। সো এটা আমরা হচ্ছে ক্রিয়েট করে নিব। ওকে, সো আমাদের ইনস্টলেশন ডান। এখানে আমরা এলএল দিলে দেখতে পাবো আমাদের যে মাই অ্যাপ নামে যে প্রজেক্টটি আমরা ক্রিয়েট করেছি সেটা সিডি মাই অ্যাপ। তাহলে এখানে গেলে আমরা এটা দেখতে পাবো। ওকে, সো আমরা একটু রান করে দেখি। npm স্টার্ট দিলে আমরা হচ্ছে এখানে 3000 ফোর্ডে আমরা এটাকে দেখতে পাবো। ইয়েস, আমরা 3000 ফোর্ডে এটাকে আমরা দেখতে পাচ্ছি। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আরেকটা অ্যাপ্লিকেশনকে আমরা হচ্ছে ইনস্টল করব, সেটা হচ্ছে নেক্সট জেএস এর। সো আমরা যেটা করব আমরা হচ্ছে এটা কেটে দিলাম সিডি। আমরা হচ্ছে এখানে একটা নেক্সট জেএস এর অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেব। সেটার জন্য আমরা যে কমান্ডটি রান করব এখানে আমরা হচ্ছে কাজ করি একটা mkdir ডিরেক্টরি ক্রিয়েট করে নিচ্ছি নেক্সট জেএস নামে। দেন এর ভিতরে আমরা হচ্ছে যে npx create next app @latest, হচ্ছে লেটেস্ট যেটা আছে সেটাকে আমরা ইনস্টল করে নিব। ওকে, ওকে, সো এটা মাই অ্যাপই থাকুক। আহ, এখানে আমরা যে ভুলটা করেছি অলরেডি মাই অ্যাপ নামে ছিল, আমাদের আসলে নেক্সট জেএস ফোল্ডারের ভিতরে গিয়ে দেন আমাদের হচ্ছে এটাকে ইনস্টল করতে হবে। সো এখানে আমরা মাই অ্যাপ নামে করতে পারি, আমাদের টাইপ স্ক্রিপ্টের দরকার নাই। ইএসলিন থাকুক, টেলউইন সিএসএস থাকুক, এসআরসি ডিরেক্টরি থাকুক, রাউটার ডিএস থাকুক, টার্বো প্যাক থাকুক, পোর্টাল তা আসলে দরকার নেই। ওকে, সো এটা ইনস্টল হোক। ওকে, সো আমাদের নেক্সট এস অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে। সো সিডি মাই অ্যাপ, দেন npm রান dev। আমরা যদি এটা দিই দেন আমরা নেক্সট জেস অ্যাপ্লিকেশন আমাদের রান হয়ে গেছে। সো আমরা যেটা করব ফার্স্টে হচ্ছে আমরা নেক্সট জেস অ্যাপ্লিকেশনটাকে ডিপ্লয় করব, দেন সেকেন্ড হচ্ছে আমরা রিয়েক্ট জেএস এর যে অ্যাপ্লিকেশনটা আছে সেটাকে আমরা ডিপ্লয় করব। সো ফার্স্টে আমাদের যে কাজটি করতে হবে আমাদের নেক্সট জেএস অ্যাপ্লিকেশনের যে কোডটি আছে সেই কোডটিকে আমরা হচ্ছে আমাদের সার্ভারে নিয়ে যেতে হবে। তো সার্ভারে নিয়ে যাওয়ার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমরা যে কাজটা করতে পারি পুরা যে কোডটা আছে নেক্সট.js এর এই কোডটাকে আমরা হচ্ছে জিপ করে নিতে পারি, যেটা হচ্ছে বেস্ট হবে নোট মডিউল ছাড়া। সো কম্প্রেস করে নিচ্ছি নেক্সট.js। এটা একটু তাড়াতাড়ি হবে এই জন্য আমরা হচ্ছে জিপ করে নিলাম। সো এখানে আমরা হচ্ছে সার্ভারে এটাকে পাঠাবো। এখানে দেখেন এটা next.js.zip যেটা হচ্ছে সেটাকে আমরা সার্ভার পাঠিয়ে দেবো। সার্ভার পাঠানোর জন্য hcp, দেন আমাদের হচ্ছে সোর্স পাথ অর্থাৎ next.js.zip। এটাকে আমরা হচ্ছে যে সার্ভারে পাঠাবো সেটা হচ্ছে root@ আমাদের যে সার্ভারের আইপি সেটাতে আমরা হচ্ছে পাঠাবো। সো আমাদের সার্ভারের অলরেডি কানেক্টেড আছি আমরা এখানে। সো এটার আইপিটা আমরা এখান থেকে একটু দেখে নিচ্ছি।
ওকে, এবং আমরা একটা পাথ চুজ করব যে এই ফোল্ডারের ভিতরে আমরা var ফোল্ডারের ভিতরে এটাকে পাঠাই দিব। ওকে, সো এটা হচ্ছে আমাদের লোকাল যে লোকাল এনভায়রনমেন্ট। সো এখান থেকে আমরা হচ্ছে এখানে পাঠাবো এবং ক্লোন দিয়ে আমরা হচ্ছে var ফোল্ডারের ভিতরে আমরা এটাকে পাঠাই দেব। ওকে, সো এটা যদি আমরা হচ্ছে করি দেন এটা অলরেডি চলে গেছে। সো আমরা এখানে আসার পরে সার্ভারে যদি আমরা চেক করি সিডি var এর ভিতরে এলএল দিলে আমরা পেয়ে যাব নেক্সট জিপ। ওকে, সো এটাকে আমরা হচ্ছে নিয়ে যাব, মুভ করব, মুভ নেক্সট জেস, কোথায় মুভ করব, আমরা হচ্ছে ডব্লিউডব্লিউ এর ভিতরে আমরা সাপোজ আপাতত ডব্লিউডব্লিউ এর ভিতরে নিয়ে যাই। দেন এখানে হচ্ছে সিডি ডব্লিউডব্লিউ এর ভিতরে আমি চলে গেলাম। এখানে যদি আমরা এটা দেখি দেন এখানে নেক্সট জেস আমরা পেয়েছি। এটাকে হচ্ছে এবার আনজিপ করতে হবে। ওকে, সো আনজিপ আমরা হচ্ছে নেক্সট জেস যেটা সেটাকে হচ্ছে আমরা আনজিপ করে ফেলবো। সো এটা আমাদের এখানেই আনজিপ হয়ে গেছে। সো এটার নাম হচ্ছে যেটা এই ডিরেক্টরিতে এটা আনজিপ হয়ে গেছে। সো আমরা একটা কাজ করি, এটা দেখতে খুবই খারাপ দেখাচ্ছে। সো আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি, সেটার ভিতরে গিয়ে তারপর হচ্ছে আমরা এটাকে আনজিপ করব। সিডি সরি mkdir next.js ওকে, এবার আমরা হচ্ছে next.js যে জিপ ফাইলটি আছে সেই জিপ ফাইলটিকে আমরা হচ্ছে next.js যে অ্যাপ ফোল্ডার আছে সেটার ভিতরে আমরা হচ্ছে এটাকে পাঠিয়ে দেবো। ওকে, এবং আমরা হচ্ছে এখন এটার ভিতরে চলে যাব। দেন এখানে হচ্ছে আমরা আনজিপ করব, আনজিপ নেক্সট। ওকে, সো আমাদের এখানে এটা আনজিপ হয়ে গেছে। সো আমরা এখন এখানে যে কাজটি করব সেটা হচ্ছে আমরা এখানে এটাকে বিল করব npm। তার আগে হচ্ছে আমাদের npm ইনস্টল করে নিতে হবে, অর্থাৎ এই যে এটার সাথে যে ডিপেন্ডেন্সি প্যাকেজগুলো আছে সেগুলোকে আমরা হচ্ছে এখানে ইনস্টল করে নেব ফার্স্টে, কারণ আমরা অলরেডি নোড মডিউল লোকাল থেকে ফেলে আসছি, নিয়ে আসিনি। সো এটা ইনস্টল হোক। ওকে, সো আমাদের ইনস্টল শেষ। এখন আমরা হচ্ছে এখানে npm রান বিল করব। বিল করলে আমাদের একটু টাইম নেবে এটা হচ্ছে রান হতে। তো আমাদের টার্গেট যেটা হচ্ছে আমাদের যে ডোমেইনটা আছে এই ডোমেইনের আন্ডারে আমরা হচ্ছে নেক্সট.js এর অ্যাপ্লিকেশনটাকে রান করব। সো এখন কারেন্টলি হচ্ছে নোড.js এর অ্যাপ্লিকেশনটা রান করা আছে, আমরা এখানে হচ্ছে নেক্সট.js এর অ্যাপ্লিকেশনটাকে রান করব। ওকে, সো আমাদের এটা বিল্ড হয়ে গেছে। সো আমরা এখন যেটা করব pm2 স্ট্যাটাস দিয়ে আমরা দেখে নিব। pm2 স্ট্যাটাস অলরেডি এখানে আমাদের হচ্ছে এটা রানিং আছে। সো এটাকে আমরা হচ্ছে এখান থেকে স্টপ করে দিব, pm2 স্টপ 0। ওকে, সো আমরা যদি এখানে এবার দেখি এটা আমাদের হচ্ছে অফ হয়ে গেছে। এখন এই এই এটা যেহেতু 3000 পোর্টে রানিং আছে, সো আমরা হচ্ছে আমাদের নেক্সট.js এর অ্যাপ্লিকেশনটাকে 3000 পোর্টে রান করব। সো এটার জন্য pm2 আমরা হচ্ছে স্টার্ট করব, pm2 স্টার্ট npm দেন হাইফেন নেম, অর্থাৎ আমরা হচ্ছে অ্যাপ্লিকেশনটার কি নাম দিব সেটা। সো আমরা এখানে আপাতত যেহেতু আমরা এটা নেক্সট.js এর অ্যাপ্লিকেশন, তো সাপোজ আমি দিলাম নেক্সট অ্যাপ। ওকে, এরপরে হচ্ছে আমার যে কমান্ড সেটা হচ্ছে রান স্টার্ট। ওকে, সো আমি এটা দিয়ে হচ্ছে এটাকে রান করব এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা এটা রান হয়ে গেছে। সো আমরা যদি এখন এটাকে দেখি, সো এখনো এখানে আসে নাই।
লেটস সি আমরা একটু দেখে নেই যে এটা আসলে কত কোডে আমাদের রান করা উচিত ছিল। pm2 স্টপ 1। আমরা যেটা করব, অর্থাৎ এটা না আসার কারণ হচ্ছে আমাদের nginx-টা হচ্ছে যেই পোর্টে বাইন্ড করা ছিল সেই পোর্টে এটা আচ্ছা আমি এটা আবার রান করে রাখি। এখন হচ্ছে আমি nginx-এ চলে যাই, nano etc স্টিল এখানে আবার দেখেন, যেহেতু এখানে এখনো আসতেছে না এখানে, তাহলে আমরা কিভাবে আনবো? সো এটার জন্য আমরা চলে যাব nano etc nginx sites available, দেন এটা ওকে। সো এখানে দেখেন আমাদের ড্রপ দি পাথ যেটা করা আছে কত পোর্টে, 4000 পোর্টে। সো আমরা এটাকে চেঞ্জ করে 3000 পোর্ট করে দিই। সো এখন আমরা এখানে রিস্টার্ট যদি করি nginx কে, সিস্টেম ctl রিস্টার্ট nginx, ওকে। সো এখন আমরা যদি এখানে দেখা ট্রাই করি, তাহলে দেখবেন যে আমাদের নেক্সট.js এর অ্যাপ্লিকেশনটি এখানে চলে আসছে। সো এটা হচ্ছে আমরা ফাইনালি একটা নেক্সট.js এর অ্যাপ্লিকেশন এখানে ডিপ্লয় করলাম। এখন আমরা যেটা করব, এখন আমরা হচ্ছে React.js-টা, অর্থাৎ আমাদের প্রথমে React.js দেখানো ছিল, পরে Next.js, ওকে। নো ইস্যু, আমরা Next.js-টাকে প্রথমে দেখালাম, এবার আমরা হচ্ছে React.js-টাকে আবার দেখাবো, কিংবা React.js এর অ্যাপ্লিকেশনটাকে আমরা হচ্ছে ডিপ্লয় করতে পারি। সো ওকে, আমরা হচ্ছে এবার হচ্ছে আমাদের লোকাল পিসিতে আবার চলে যাই। এটা হচ্ছে আমাদের লোকাল পিসি এবং এখান থেকে আমি হচ্ছে চলে আসলাম, এটা Next.js এর পরে এটা হচ্ছে এখানে আমরা মাই অ্যাপ যেটা আছে এটা হচ্ছে আমাদের React.js এর অ্যাপ্লিকেশন। সো মাই অ্যাপটাকে আমরা হচ্ছে রান করি, npm স্টার্ট দিলে আমরা হচ্ছে লোকালি একটু দেখে নিব যে এটা আসলে React.js এর অ্যাপ্লিকেশন কিনা। ইয়েস, এটা হচ্ছে আমাদের React.js এর অ্যাপ্লিকেশন। সো আমরা যেটা করব, এটাকে হচ্ছে এবারে npm রান বিল্ড করব, npm রান সরি npm রান বিল্ড, ওকে। সো এটাকে আমরা npm রান বিল্ড করে নিব। বিল্ড করে আমরা হচ্ছে শুধুমাত্র এখান থেকে যদি দেখাই, আমরা এখানে রান করতেছি এবং এখানে এই বিল্ড ফোল্ডারের ভিতরে সবগুলো এখানে চলে আসবে, অর্থাৎ এই যে সোর্স কোড যা আছে বিল্ড করার পরে কোথায় চলে আসে এটা অলরেডি আপনারা জানেন। যারা রিয়েক্ট নিয়ে কাজ করে অবভিয়াসলি তারা এই ব্যাপারে জানে। এটা আমাদের ডিপ্লয়মেন্ট সরি বিল্ড করা শেষ। এখন আমরা যেটা করব, এইটাকে হচ্ছে আমরা সার্ভারে পাঠিয়ে দেব। সার্ভারে পাঠানোর জন্য আমরা যে কাজটি করব, বরাবরের মতো আমরা এটাকে জিপ করে নিব। এখানে এসে বিল্ড ফোল্ডারের ভিতরে যা আছে সবগুলোকে আমরা হচ্ছে এখানে কম্প্রেস করে নিলাম, React.js নামে আমরা এটাকে কম্প্রেস করি, ওকে। সো এবার এটাকে আমরা হচ্ছে সার্ভারে পাঠিয়ে দিব। সার্ভার পাঠানোর জন্য আমাদের যেটা আমরা জানি অলরেডি, HCP, দেন আমাদের হচ্ছে সোর্স ফাইল এবং হচ্ছে ডেস্টিনেশন ফাইল, হচ্ছে ডেস্টিনেশন হচ্ছে প্রথমে আমাদের সার্ভার ইউজার নেম, দেন আমাদের সার্ভার আইপি। তো আমরা হচ্ছে আইপিটাকে একটু নিয়ে আসি, এটার আপাতত দরকার নেই। এখান থেকে আমি একটু আইপিটাকে নিয়ে আসি, ওকে। সো এটা হচ্ছে আইপি, দেন আমি এখানে ভারের ভিতরে পাঠাবো এবং সেখানে ভারের ভিতরে আমি পাঠিয়ে দিলাম, যাচ্ছে। এবার আমরা যদি সার্ভারে এসে যদি ভারের ভিতরে দেখার চেষ্টা করি, সিডি var ls দিলাম, এখানে আমরা দেখতে পাবো যে React.js .zip নামে একটা ফোল্ডার আছে এটার ভিতরে, ওকে। সো আমরা এবার হচ্ছে চলে যাব, এটাকে হচ্ছে আমরা মুভ করাবো mb React.js, একে আমরা হচ্ছে মুভ করাবো www এর ভিতরে, HTML এর ভিতরে, ওকে। HTML এর ভিতরে আপাতত আমি নিয়ে যাচ্ছি। তো সিডি আমরা হচ্ছে চলে যাই var www HTML, ওকে।
HTML এর ভিতরে এখানে আমরা দেখতে পাচ্ছি index.html আরো অনেক কিছু আছে। সেখানে আমরা আরেকটা ডিরেক্টরি ক্রিয়েট করে নেই, mkdir react.js। ওকে, সো আমরা এখানে মুভ করে দিব এই জিপ ফাইলটাকে react.js ফোল্ডারের ভিতরে। সিডি দিয়ে আমরা যদি এর ভিতরে চলে যাই দেন এটাকে আমরা পাবো। এবার এখানে হচ্ছে আমরা আনজিপ করে নিব। ওকে, সো এখানে আমাদের এটা আনজিপ হয়ে গেছে। এখন আমাদের যে টার্গেট এটা হচ্ছে এই অ্যাপ্লিকেশনটাকে আমরা হচ্ছে এই ডোমেইনের এগেইনস্টে রান করব। ওকে, সো তার জন্য আমরা যে কাজটি করব, আমরা হচ্ছে প্রথমত হচ্ছে pm2 স্টপ ওয়াও দিয়ে দিই। আমরা পুরো pm2 কে আমরা হচ্ছে স্টপ করে দিব। স্টপ করে দিলে আমাদের নেক্সট.js অ্যাপ্লিকেশনটা এখান থেকে চলে যাবে। আমরা এবার চলে যাব nginx এর কনফিগারেশন ফাইলে, nano etc nginx sites available দেন এর মধ্যে হচ্ছে API। ওকে, সো আমরা চলে আসলাম। আমরা জাস্ট এখান থেকে হচ্ছে দুইটা জিনিসকে কপি করব। আচ্ছা, আমাদের কপি করার দরকার নেই, আমরা হচ্ছে জাস্ট এখান থেকে এটাকে জাস্ট এটাকে আমরা হচ্ছে ইয়ে করে দিব এবং এখানে হচ্ছে আমরা বলে দিব যে PHP কে আমরা অ্যালাউ করে দিচ্ছি। PHP কে আমরা হচ্ছে অ্যালাউ করে দিচ্ছি। আমাদের PHP 8.2 ইনস্টল করা আছে, ওটাই আমরা হচ্ছে ইউজ করব। এই কনফিগারেশন আগেও আপনাদের কাছে ছিল, সো এটা নিয়ে আর হচ্ছে আমি ইয়ে করতেছি না। এখন আমরা এটাকে হচ্ছে সিস্টেম ctl restart nginx করে নিব। আচ্ছা, এখানে nginx এর একটা প্রবলেম চলে আসছে। ওকে, আমরা একটু দেখা ট্রাই করি। সিস্টেম ctl status nginx। ওকে, সেখানে কি বলার চেষ্টা করতেছে দেখি, যে এখানে আননোন প্যারামস বলার চেষ্টা করতেছে। সো আমরা আবার তাহলে হচ্ছে চলে যাই। মানে এটা আপনারা একটু দেখে নেবেন nginx এর আসলে যখন এরর আসে সেটা আসলে স্পেসিফিক্যালি কি এরর দিচ্ছে সেটা দেখে তারপর হচ্ছে এটাকে ফিক্স করবে। ওকে, সো লেটস ট্রাই টু ফিক্স দিস এরর। না, আমরা হচ্ছে চলে যাই আবার এখানে। আচ্ছা, এখানে প্রথম থেকেই আমাদের হচ্ছে রুট ডিরেক্টরি যেটা সেটা আমরা একটু চেঞ্জ করে আসি। ওয়ান বাই ওয়ান আমরা হচ্ছে চেঞ্জ করি। www এর ভিতরে হচ্ছে HTML এর ভিতরে হচ্ছে react js নামে আমাদের ফোল্ডারটি আছে এবং এখানে index.html অথবা index নামে কোনো ফাইল থেকে সেটাকে হচ্ছে এক্সিকিউট করবে। আর আমরা যেটা করব, আমাদের আগের যে লোকেশন আছে এটাকে আমরা সেটা আগের যে অবস্থা ছিল সেই অবস্থায় আমরা রেখে দিই। এটা আমাদের দরকার নাই। এটাকে কমেন্ট আউট করে দিলাম। আবার আমরা যেটা করব, এখানে আরেকটা লোকেশন নিব। লোকেশন জাস্ট আমরা এই লোকেশনে হচ্ছে ইন্ডেক্স HTML ফাইলটাকে হচ্ছে অ্যালাউ করে দিব। try underscore files equal to URI slash index.html। ওকে, সো আমরা হচ্ছে সকল ইউআরএল রিকোয়েস্টগুলোকে হচ্ছে index.html এ হচ্ছে রাউট করে দিলাম। ওকে,
সো আমরা হচ্ছে এটাকে সেভ দিব। সেভ দেওয়ার আগে আমাদের আরো একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এটা যদি এখন আমরা রান করি তাহলে ডুপ্লিকেট লোকেশন দেখাবে সেম, অর্থাৎ তাহলে আমাদের আগের যেটা ছিল সেটা আমরা বন্ধ করে দিই, সেটা আমাদের দরকার নাই এখন আর, এটা আমাদের এখন আর দরকার নেই। ওকে, সো আমরা এটাকে এবার যদি হচ্ছে রিস্টার্ট করি তাহলে সি কি এরর দিছে আমরা একটু চেক করে নেই। স্ট্যাটাস স্ট্যাটাসে বলতেছে যে আনএক্সপেক্টেড, এটা এটা হচ্ছে আনএক্সপেক্টেড 25 নম্বর লাইন। তো চলুন আমরা হচ্ছে একটু দেখে নেই চোখ বুলাইয়া কোনটা আনএক্সপেক্টেড। আমরা এটাকে পেয়ে গেছি। আচ্ছা আমরা এখানে এইখানে আমরা তো ভুলটা করেছি, এখানে হচ্ছে সেমিকোলন হবে একটা এসটিএমএল। ওকে, সো এটার কারণে এররটা আসছে, এটা রেজিস্টার হয়ে গেছে। সো এখন যদি আমরা হচ্ছে এখানে গিয়ে এটাকে রিফ্রেশ দেই, আমাদের এটাকে এই যে দেখেন আমাদের রিয়েক্টের অ্যাপ চলে আসছে। সো আমরা ফাইনালি রিয়াক্ট এবং নেক্সট.জেএস এর দুইটা অ্যাপ্লিকেশনকে আমরা হচ্ছে স্পেসিফিক ডোমেইনের আন্ডারে রান করতে পারছি। সো ঠিক আছে, আমাদের দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।